এক ঘন বন, যার নাম ছিল শীতলছায়া বন। এই বনে ছিল হাজারো গাছপালা, টলটলে ঝর্ণা আর পাখির কলরব। এই বনের মাঝখানে এক প্রাচীন বটগাছের কোটরে বাস করত এক সুন্দর পরী, যার নাম ছিল মিতালি। মিতালি ছিল প্রকৃতির অংশ। তার চুল ছিল পাতার মতো সবুজ, ডানা ছিল প্রজাপতির ডানার মতো স্বচ্ছ, আর চোখ ছিল ঝর্ণার জলের মতো নির্মল। তার কাজ ছিল বনের যত্ন নেওয়া, ফুল ফোটানো, পশু পাখিদের রক্ষা করা। সে ছিল বনের রক্ষাকর্ত্রী, এক কথায় বনের আত্মা। মিতালি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত, সূর্যোদয়ের সাথে সাথে তার জাদু ছড়াতো বনের প্রতিটি কোণে। সে মরা পাতায় জীবন দিত, ছোট চারা গাছগুলোকে বড় হতে সাহায্য করত, আর আহত পশু পাখিদের সুস্থ করে তুলত। তার জীবন ছিল শান্তি আর ভালোবাসায় ভরা। একদিন মিতালি বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না ঠিক মতো। হঠাৎ সে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল, এক চাপা গর্জন, যেন অনেক পুরনো পাথরের দেওয়াল ভেঙে পড়ছে। মিতালি প্রথমে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর এই বনের এমন আওয়াজ সে আগে কখনো শোনেনি। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই আওয়াজের উৎসের দিকে। সে দেখতে পেল এক বিশাল আকৃতির দানব, যার নাম ছিল রাক্ষস। রাক্ষস ছিল কালো পাথরের মতো বিশাল। তার চোখ দুটো জ্বলত কয়লার মতো। তার মুখ থেকে মাঝে মাঝে ধোঁয়া বের হচ্ছিল। তার শরীরটা ছিল রুক্ষ আর অমসৃণ। রাক্ষস একটা বিশাল গাছের গোড়ায় হেলান দিয়ে বসেছিল। তার মুখটা ছিল বেদনায় ভরা। দেখে মনে হচ্ছিল সে দীর্ঘশ্বাস ফেলছে, আর সেই দীর্ঘশ্বাসের সাথে সাথে মাটিও যেন কেঁপে উঠছিল। মিতালি প্রথমবার দানবটিকে দেখে এতটাই বিস্মিত হলো যে সে তার ডানা গুটিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। রাক্ষসকে দেখে সবাই ভয় পেত। তার নাম শুনলে মানুষ দূরে পালিয়ে যেত। এমনকি বনের হিংস্র পশুরাও তার কাছাকাছি আসতো না। কিন্তু মিতালি লক্ষ্য করল, রাক্ষসের চোখে ভয় ছিল না, ছিল এক গভীর একাকিত্ব আর বেদনা। তার বিশাল শরীরটা যেন এক পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরে শূন্যতা ছিল আরো বড়। মিতালি ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। রাক্ষস যখন তাকে দেখলো, তার চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু এবার সেটা রাগের আগুন ছিল না, ছিল এক প্রকারের বিস্ময়। সে প্রস্তুত ছিল মিতালিকে ভয় দেখানোর জন্য, কিন্তু মিতালি ভয় না পেয়ে তার দিকে এক পা এগিয়ে এলো। কে তুমি? রাক্ষসের গলায় ছিল মেঘের গর্জনের মতো ভারী। মিতালি তার ছোট্ট মিষ্টি স্বরে বলল, আমি মিতালি, এই বনের পরী। তুমি কে? রাক্ষস প্রথমে কিছু বলতে পারল না। এত বছর ধরে কেউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলেনি, তাই সবাই তাকে দেখে পালিয়েছে। আমি রাক্ষস, সে অস্পষ্টভাবে বলল। তুমি এখানে কি করছো? তুমি কি ব্যথিত? মিতালি তার নিষ্পাপ চোখে রাক্ষসের দিকে তাকালো। রাক্ষস দীর্ঘশ্বাস ফেলল। আমি একা, সবাই আমাকে ভয় পায়। আমার এই রূপের জন্য কেউ আমার কাছে আসে না। তার কথাগুলো যেন পাথরের টুকরোর মতো বেরিয়ে এলো। মিতালি রাক্ষসের বেদনা বুঝতে পারল। তার মনে করুণা জন্ম নিল। সে তার ছোট হাতটা বাড়িয়ে দিল, রাক্ষসের বিশাল পাথরের হাতে রাখল। রাক্ষস চমকে উঠল। এত কোমল স্পর্শ সে আগে কখনো অনুভব করেনি। মিতালি বলল, রূপ দিয়ে কাউকে বিচার করা ঠিক না। তোমার মনটা কি খারাপ? রাক্ষস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। মিতালি তার পাশে বসে পড়ল। তার ছোট্ট রূপটা রাক্ষসের বিশালতার পাশে যেন আরো ক্ষুদ্র মনে হচ্ছিল। সেই দিন থেকে মিতালি আর রাক্ষসের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। মিতালি প্রতিদিন রাক্ষসের কাছে আসতো। সে রাক্ষসকে বনের গল্প বলতো, নতুন ফোটা ফুলের সুবাসের কথা বলতো, পাখির গান শোনাতো।
রাক্ষস প্রথমে চুপ করে শুনত, কিন্তু ধীরে ধীরে তার মুখেও হাসি ফুটতে শুরু করে। মিতালি তাকে বনের ছোট ছোট প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিল, যারা প্রথমে রাক্ষসকে দেখে ভয় পেত, কিন্তু মিতালির কারণে তারাও রাক্ষসের কাছাকাছি আসতে শুরু করলো। রাক্ষসও মিতালিকে তার নিজের গল্প বলতো। সে বলতো কিভাবে সে একা একা এই বনে জীবন কাটিয়েছে, কিভাবে তার এই রূপের জন্য তাকে সব সময় দূরে থাকতে হয়েছে। মিতালি মন দিয়ে শুনতো আর রাক্ষসের একাকিত্ব অনুভব করত। রাক্ষস মিতালিকে তার শক্তি দেখাতো। সে বিশাল গাছ উপড়ে ফেলতে পারত, পাথর ভেঙে দিতে পারত, কিন্তু মিতালি তাকে শেখাতো কিভাবে এই শক্তিকে ভালো কাজে লাগানো যায়, কিভাবে একটা নতুন নদী তৈরি করা যায়, কিভাবে পথভ্রষ্ট প্রাণীদের জন্য আশ্রয় তৈরি করা যায়। তারা একসাথে হেসে খেলতো, গল্প করত আর একে অপরের মধ্যে এক গভীর টান অনুভব করতে শুরু করলো। মিতালি বুঝতে পারল রাক্ষসের রুক্ষ চেহারার আড়ালে একটি নরম হৃদয় লুকিয়ে আছে। রাক্ষসও মিতালির কোমলতা আর ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হতে শুরু করলো। একদিন মিতালি রাক্ষসের কাছে এসে বলল, রাক্ষস, তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? রাক্ষস চমকে উঠল, তার পাথর চোখ দুটো যেন আরো বড় হয়ে গেল। কি বলছো তুমি? আমি একজন দানব, তুমি একজন পরী, আমাদের ভালোবাসা কি করে সম্ভব? তার গলাটা কাঁপা কাঁপা শোনালো। মিতালি রাক্ষসের হাত ধরল। ভালোবাসা রূপ দেখে হয় না, ভালোবাসা মন দেখে হয়। আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবেসেছি, তোমার উদারতাকে ভালোবেসেছি, তোমার একাকিত্বকে ভালোবেসেছি। রাক্ষস মিতালির কথায় অভিভূত হয়ে পড়ল। এতদিন ধরে যে ভালোবাসা সে শুধু স্বপ্নে দেখেছে, তা আজ তার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। সে মিতালিকে তার বিশাল বাহুতে জড়িয়ে ধরল। সে মিতালির ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়েছিল যে সে ঠিক করলো সে মিতালির যোগ্য হতে চায়। রাক্ষস মিতালিকে বলল, যদি আমি তোমার যোগ্য হতে চাই তাহলে আমাকে নতুন মানুষ হতে হবে। আমি এই দানবীয় রূপ নিয়ে তোমার পাশে মানাবো না। মিতালি রাক্ষসকে বোঝানোর চেষ্টা করলো, তোমাকে মানুষ হওয়ার দরকার নেই, তুমি যেমন তেমনই সুন্দর, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু রাক্ষস তার সিদ্ধান্তে অটল রইল। তার মনস্থির ছিল সে মিতালির জন্য যে কোনো কিছু করতে রাজি। সে মিতালিকে বলল, আমি একজন জাদুকরের কাছে যাব, শুনেছি সে এমন জাদু জানে যা দিয়ে রূপ পরিবর্তন করা যায়। মিতালি উদ্বিগ্ন হলো। সে জানতো জাদুকররা খুব শক্তিশালী হয় এবং তাদের শর্তগুলো খুব কঠিন হতে পারে, কিন্তু রাক্ষসের চোখে ছিল এক দৃঢ় সংকল্প, যা দেখে মিতালি তাকে বাধা দিতে পারল না। সে শুধু বলল, তুমি সাবধানে থেকো, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাক্ষস বহু পথ পাড়ি দিয়ে এক পর্বতের গুহায় পৌঁছালো, যেখানে এক প্রাচীন ও শক্তিশালী জাদুকর বাস করত। জাদুকর ছিল সাদা লম্বা দাড়িওয়ালা এক বৃদ্ধ, যার চোখে ছিল গভীর জ্ঞান। রাক্ষস গুহার সামনে গিয়ে মাথা নত করে বলল, মহাশয় জাদুকর, আমি আপনার কাছে এসেছি সাহায্য চাইতে। জাদুকর তার গভীর কণ্ঠে বলল, আমি জানি তুমি কেন এসেছো রাক্ষস, তুমি তোমার ভালোবাসার জন্য মানুষ হতে চাও। রাক্ষস অবাক হলো, জাদুকর কিভাবে সব জানে? হ্যাঁ মহাশয়, আমি মিতালিকে ভালোবাসি আর আমি তার পাশে মানুষ হিসেবে থাকতে চাই। জাদুকর রাক্ষসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানুষ হওয়া সহজ কাজ নয়, তোমাকে কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। যদি তুমি সেগুলো সফলভাবে সম্পন্ন করতে পারো তবেই আমি তোমাকে মানুষ হওয়ার শক্তি দেব। রাক্ষস এক মুহূর্তও দ্বিধা করল না। আমি রাজি মহাশয়, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। জাদুকর তাকে প্রথম পরীক্ষা দিল, তোমাকে এই পর্বত শৃঙ্গ থেকে সবচেয়ে দুর্লভ ফুলটি এনে দিতে হবে, যা শুধু পূর্ণিমার রাতে ফোটে এবং যার সুরভি অমরত্বের ইঙ্গিত দেয়। রাক্ষস সেই দুর্গম পর্বত শৃঙ্গের দিকে যাত্রা করলো।
পথ ছিল বিপদ সংকুল, চারিদিকে ছিল বন্যপ্রাণী আর গভীর খাদ। সে দিনের পর দিন যাত্রা করলো ঘুম বা বিশ্রাম ছাড়াই। পূর্ণিমার রাতে সে সেই দুর্লভ ফুলটি খুঁজে পেল, একটি জ্বলন্ত নীল রঙের ফুল যার আলোর মতো ঝলমল করছিল। সে সাবধানে ফুলটি তুলে জাদুকরের কাছে ফিরে এলো। জাদুকর হাসলো। সাব্বাস রাক্ষস, তোমার প্রথম পরীক্ষা সফল। এবার দ্বিতীয় পরীক্ষা। তোমাকে সমুদ্রের গভীর থেকে সবচেয়ে মূল্যবান রত্নটি এনে দিতে হবে, যা হাজার হাজার বছর ধরে আলোর মুখ দেখেনি। রাক্ষস এবার সমুদ্রের দিকে যাত্রা করলো। সে জলের গভীরে ডুব দিল, যেখানে আলো পৌঁছায় না। ঠান্ডা আর অন্ধকার ছিল ভয়ঙ্কর, কিন্তু মিতালির মুখ মনে করে সে সাহস সঞ্চয় করলো। সে বহু বিপদ পেরিয়ে সেই প্রাচীন রত্নটিকে খুঁজে পেল, এক ঝলমলে হীরা যা যেন সমুদ্রের সব আলো নিজের মধ্যে ধারণ করে রেখেছিল। সে রত্নটি নিয়ে জাদুকরের কাছে ফিরে এলো। জাদুকর রাক্ষসের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অসাধারণ রাক্ষস, তোমার দ্বিতীয় পরীক্ষাও সফল। শেষ পরীক্ষা। তোমাকে তোমার সব থেকে বড় ভয়কে জয় করতে হবে। বলো, তোমার সব থেকে বড় ভয় কি? রাক্ষস কিছুক্ষণ চিন্তা করলো। তার সবচেয়ে বড় ভয় ছিল একাকিত্ব, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হওয়া। সে বুঝতে পারল তার ভেতরের আসল ভয়টা হলো তার দানবীয় রূপ, যা তাকে ভালোবাসা থেকে দূরে রেখেছে। সে বলল, আমার সব থেকে বড় ভয় আমার এই রূপ, যা আমাকে সবার থেকে আলাদা করে রেখেছে। জাদুকর হাসল। তাহলে তোমাকে তোমার নিজের ভেতরে ডুব দিতে হবে এবং তোমার গভীরের প্রকৃত রূপকে গ্রহণ করতে হবে। ভয়কে জয় করার মানে তাকে অস্বীকার করা না, বরং তাকে বুঝে গ্রহণ করা। রাক্ষস জাদুকরের নির্দেশ মেনে তার ভেতরের দানবীয় রূপের সাথে মোকাবিলা করলো। সে তার ভয়কে অনুভব করলো, তার ব্যথাকে গ্রহণ করলো এবং ধীরে ধীরে তার ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে সে নিজের উপর নিয়ন্ত্রণ আনলো। সে বুঝতে পারল এই দানবীয় রূপটা তার পরিচয় না, বরং তার ক্ষমতা। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে রাক্ষস জাদুকরের কাছে ফিরে এলো। জাদুকর রাক্ষসের দিকে তাকিয়ে গভীর তৃপ্তি নিয়ে হাসল। তুমি তোমার ভালোবাসার জন্য এত কিছু করতে পেরেছো, এত কষ্ট সহ্য করেছো। তুমি প্রমাণ করেছো যে ভালোবাসা সত্যি যে কোনো বাধা অতিক্রম করতে পারে। জাদুকর একটি প্রাচীন মন্ত্র পাঠ করলো। তার হাতে থাকা লাঠি থেকে এক ঝলক সোনালি আলো বেরিয়ে এলো এবং রাক্ষসের শরীরকে আবৃত করলো। রাক্ষসের বিশাল পাথরের শরীরটা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করলো। তার রুক্ষ ত্বক মসৃণ হলো, তার জ্বলন্ত চোখ শান্ত হলো এবং তার ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে একজন সুপুরুষের রূপে রূপান্তরিত হলো। রাক্ষস এখন একজন সুন্দর শক্তিশালী মানুষ, যার চোখে মিতালির জন্য ছিল গভীর ভালোবাসা। নতুন রূপে রাক্ষস তার প্রিয় মিতালির কাছে ফিরে এলো। মিতালি যখন তাকে দেখলো, সে প্রথমে চিনতে পারল না, কিন্তু যখন রাক্ষস তার দিকে এক হাসি দিল, মিতালি তার চোখে সেই চেনা ভালোবাসা দেখতে পেল। সে দৌড়ে গিয়ে রাক্ষসকে জড়িয়ে ধরল। তুমি তুমি মানুষ হয়ে গেছো? মিতালির চোখে জল ভরে এলো। রাক্ষস তার নতুন সুন্দর হাত দিয়ে মিতালির মুখ স্পর্শ করলো। হ্যাঁ, তোমার ভালোবাসার জন্য। শীতল ছায়া বনের সকল প্রাণী, এমনকি জাদুঘরও তাদের মিলন দেখতে এসেছিল। সেদিন বনে এক আনন্দ উৎসব শুরু হলো। মিতালি আর রাক্ষস বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তারা বনের একটি সুন্দর কুঁড়ে ঘরে বাস করতে শুরু করলো। রাক্ষস এখন যার নাম হয়েছিল মানব, সে আর কখনো একা অনুভব করতো না। মিতালি আর সে একসাথে বনের যত্ন নিত, নতুন ফুল ফোটাতো আর পাখিদের গান শোনাতো। মানব তার শক্তিকে বনের ভালোবাসার জন্য ব্যবহার করত, আর মিতালি তার জাদু দিয়ে বনকে আরো সুন্দর করে তুলত। তাদের ভালোবাসা ছিল বনের এক নতুন গল্প, এক নতুন কিংবদন্তি। এই গল্প প্রমাণ করে দেয় যে ভালোবাসা কখনো রূপ, জাতি বা ভেদাভেদ মানে না। ভালোবাসা শুধু দুটি মনের মিলন, যেখানে হৃদয়ই আসল পথপ্রদর্শক।
আর সেই ভালোবাসার টানে একজন দানবও মানুষ হতে পারে, যদি তার ভালোবাসা হয় সত্যিকারের।